সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা দুটি স্ট্রিং একই কিনা সেটা কিভাবে চেক করব তার একটা প্রোগ্রাম দেখব। দুটি স্ট্রিং একই কিনা এই জিনিসটা আমাদেরকে চেক করতে হবে। কিভাবে চেক করব সেটা আমরা যে পদ্ধতিতে করব সেটা হলো, আমাদের তো এখানে দুটো স্ট্রিং দেওয়া থাকবে, ধরলাম একটা এস একটা s1। আমরা প্রতিটা ক্যারেক্টার একটা চেক করব এবং চেক করতে করতে যদি কখনো দেখি যে মিলতেছে না সেক্ষেত্রে আমরা ব্রেক করব। আচ্ছা, আমরা দেখি এখানে আমাদের দুটো রয়েছে। সো প্রথমে আমরা এখানে লিখলাম HSTU এবং S1 ও যদি HST রয়েছে HSTU এবং তারপরে ওগুলো দেখি। তো আমাদের কাজটা হচ্ছে এইভাবে কম্পেয়ার করে যাওয়া, যতক্ষণ কম্পেয়ার হবে ততক্ষণ চলবে, যখনই কোনো একটা ব্যতিক্রম পাবে তখনই ব্রেক করে আমাদের চেকে একটা চেক নামে আমরা একটা ফ্ল্যাগ ইউজ করবো, অর্থাৎ চেকের মানটা নির্ধারণ করবে যে আসলে সমান হয়েছে কিনা। আমরা প্রথমে ধরে নিব যে সবকিছু সমান, তারপর যখনই পাবো যে না কোনো একটা ক্ষেত্রে মিলতেছে না তখনই চেকের মানটা আমরা 0 করে দেব। প্রথমে চেকের মানটা 1 থাকবে, কারণ প্রথম কথা আমরা ধরে নিব যে দুটো স্ট্রিংই সমান। তারপর চেক করে করে যখন দেখবো যে কোনো একটা ক্ষেত্রে স্ট্রিং দুটো সমান হচ্ছে না তখন চেকের মানটা আমরা 0 করে দেব, অর্থাৎ সেটা নির্দেশ করবে যে না দুটো স্ট্রিং সমান না। এখন কোনো একটা ক্ষেত্রে যে সমান হবে না, কিন্তু এটা আমরা কতক্ষণ পর্যন্ত চেক করব? যতক্ষণ পর্যন্ত কোনো দুটোর মধ্যে পার্থক্য পাওয়া যাচ্ছে না। যদি দুটো সবসময় একই হয়, অর্থাৎ যদি এরকম হয় \0 অর্থাৎ এই দুটো স্ট্রিং একই, সেক্ষেত্রে কি করবে? চেক করতে হবে এবং কোনো ক্ষেত্রে এমন হবে না যে মিল পাবে না, তা কিন্তু এর পরেগুলো গার্বেজ ডাটার জন্য আনসার ভুল আসবে। সো আমরা ততক্ষণ পর্যন্ত চেক করব যতক্ষণ পর্যন্ত দুটো \0 না হয়। এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যদি কখনো আমাদের অমিল হয় তো সেক্ষেত্রে আমরা ব্রেক করব। যেমন HSTU, এখানে HSTU রয়েছে, আমরা যদি স্ট্রিং নিচ্ছি, আগে নিয়ে নিই ক্যারেক্টার S15, S1 15 নিলাম। এবার আমরা স্ক্যান করব, স্ক্যান করে নেব দুটো স্ট্রিং %s, S1 দুটো স্ট্রিং স্ক্যান করে নেব। এবার আমরা কম্পেয়ার করব। যদি কম্পেয়ার করব কিভাবে? একটা ইন্টিজার c কে, এটা আমরা প্রথমে 1 করে দিলাম। c কে যদি আমরা দেখি যে যদি c এর মানটা 1 হয় তাহলে আমরা প্রিন্ট করব সেম, তাহলে আমরা প্রিন্ট করব সেম। ইয়েস যদি না হয় তাহলে আমরা প্রিন্ট করব নট সেম। এই জিনিসটা আমরা প্রিন্ট করব। এখন আমাদেরকে চেকের একটা মান পেতে হবে। সো প্রথমে আমরা বলেছিলাম যে ধরে নেব যে আমরা যে দুটো স্ট্রিং একই, তারপর আমরা কাজগুলো করব। যদি কখনো না পাই সেক্ষেত্রে এটার জন্য আমরা যেটা বলেছিলাম যে আমরা ততক্ষণ পর্যন্ত লুপ চালাবো, while ততক্ষণ পর্যন্ত লুপ চালাবো যতক্ষণ না পর্যন্ত দুটোর মানই \0 আসে, যতক্ষণ পর্যন্ত দুটোর মানই \0 আসে। সো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত s equal
ব্যাকস্ল্যাশ 0 এখানে হবে নট ইকুয়াল ব্যাকস্ল্যাশ 0 এন্ড s1 not equal ব্যাকস্ল্যাশ 0 আমরা এখানে কোনো ইন্ডেক্স লিখিনি কারণ আমরা এটা i দ্বারা নিয়ন্ত্রণ করব এই সম্পূর্ণ ব্যাপারটা চেক করার জন্য i দ্বারা নিয়ন্ত্রণ করব এবং প্রথমে i এর মানটা আমরা এখানে 0 করে দেব সো যতক্ষণ না পর্যন্ত এই কাজটা হচ্ছে এবং এখানে তখন আমরা i দিয়ে দিলাম বাস কাজ শেষ অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত দুটোই ব্যাকস্ল্যাশ 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপগুলো চলবে এবং যদি কোনো ক্ষেত্রে if si not equal to s1i যদি কখনো ভুল হয় মানে একটা সমান না হয় সঙ্গে সঙ্গে ck equal to 0 সঙ্গে সঙ্গে ck equal to 0 এবং 0 হলেই হবে না সেটা ব্রেক করে বের হয়ে আসবে বাস আমাদের কাজ শেষ এবার প্রোগ্রামটা রান করি যদি আমরা দুটো hstu দেই hstu enter hstu enter কি হলো প্রোগ্রামে কোথাও ভুল যদি দুটো not equal to 0 হয় if ck break while যতক্ষণ পর্যন্ত দুটোই হবে সমস্যা নেই ভুল হয়েছে কোথায় লক্ষ্য করি si not equal to s1k s1i সরি হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই তো যদি যতক্ষণ while এর মানটা দুটো মানই ব্যাকস্ল্যাশ 0 হচ্ছে না ব্যাকস্ল্যাশ 0 মান যদি ব্যাকস্ল্যাশ 0 হয় তাহলে তো এখানে এন্ড তো আছে এন্ডই তো হবে এখানে আর হবে আচ্ছা রান করি hstu প্রোগ্রামটা লুপ ব্রেক করতেছে না কারণ কি যেটা করেছিলাম সেটা হচ্ছে এখানে i এর মানটা প্লাস প্লাস করিনি hstu এবং hstu সেম এবং আমরা আবার রান করব hstu not same আর সেম মানে একই লেন্থ বিশিষ্ট যদি হয় যেমন a b c d এটা a b c c c a তাও not same সো আসলে আমরা প্রথমে যে কোডটা করেছিলাম সেখানে দুটো ভুল ছিল একটা হচ্ছে এখানে এন্ড এর জায়গায় অর হতো এবং i++ করিনি সো এই জিনিসগুলো একটু সতর্ক থাকতে হবে আমি বরাবরই ভুলগুলো করি ভুল থেকে আসলে শেখা হয় কারণ আপনি একটা প্রোগ্রাম করে যদি ভুল না করেন
তাহলে আসলে আপনি প্রোগ্রাম থেকে খুব কমই শিখবেন, এবং একটা প্রোগ্রাম করে সেই প্রোগ্রামটা ভবিষ্যতে মনে রাখাটা খুব কঠিন যদি আপনি সেখানে ভুল না করেন। তো তাই বলে ইচ্ছা করে ভুল করা যাবে না, অনিচ্ছাকৃত ভুলটাই আসলে বেশি মাথায় আসবে, এবং অ্যানালাইসিস করতে হবে যে আসলে কোন জায়গায় সমস্যা হইতে পারে এই ব্যাপারগুলো। এইভাবে আপনারা স্ট্রিং কম্পেয়ার করতে পারেন যে দুটো স্ট্রিং সেম কিনা। সো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমি দেখাবো যে আমরা গত কয়েক পর্বে কয়েকটা জিনিস করলাম, যেমন স্ট্রিং লেন্থ বাই করা, তারপর কিভাবে একটা স্ট্রিংকে আরেকটা স্ট্রিংয়ের মধ্যে অ্যাসাইন করা যায়, কপি করা, তারপর এড করা, একটা স্ট্রিং এর শেষে একটা স্ট্রিং এড করা, তারপর দুটো স্ট্রিং কিভাবে কম্পেয়ার করা যায়। আগামী পর্বে আমি চারটা কিভাবে খুব সংক্ষেপে ডিফল্ট ফাংশন কয়েকটা রয়েছে সেই ফাংশনগুলো বর্ণনা করব, যার মাধ্যমে আপনাকে এইভাবে কোডিং করে নয়, ডাইরেক্টলি শুধুমাত্র একটা ফাংশন কল করে আপনি কাজগুলো বুঝতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ।